দুই পৃথিবী দুই মনের আজ একটি হৃদয়ে গাথা। মারহাবা শাদি মুবারক মারহাবা, মারহাবা শাদি মুবারক মারহাবা। ওনারা থাকতে অন্য কোনো পরপুরুষকে উকিল বাপ নির্ধারণ করা সুন্নতের পরিবর্তে অভিভাবক থাকবো মেয়ের একান্ত আপন, মেয়ের আপন লোক ছাড়া যদি অন্য কেউকে ওই উকিল নির্ধারণ করা হয় তাহলে এটা ইসলামে না যায়, খারাপ সুন্নাত। আরেকটা কাজ হয় যে বিবাহ কিন্তু দেওয়া হইতেছে মেয়ের অভিভাবক, মেয়ে কিন্তু নিজে ফেলাই বিয়ে হইতেছে না, কথা বলছে না। অভিভাবক যেখানে উপস্থিত আছে এখানে মেয়ে সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া ঠিক না, সুন্নাহ মাফিক না। যদি অভিভাবক না তাই এটা হলো ভিন্ন কথা। অভিভাবক উপস্থিত থাকা অবস্থায় মেয়ে বিয়ার সরাসরি প্রস্তাব দেওয়াটা ঠিক না। যেমন আমাদের দেশে হয় যে ইমাম সাহেব উপভোগের সাক্ষী উকিল আরো 4-5 জন লইয়া ওই মেয়ের কাছে যা বিয়ে বাড়ি, তো ওখানে তো কিন্তু যেখানে বউ থাকে সে কিন্তু আরো অনেকগুলো মেয়ে লোকের আনাগোনা থাকে। তো এখন একদল লোক লইয়া দেয়, এই দিন আনতে গেল, এটা কিন্তু সুন্নাহ মাফিক ছিল না, যে সুন্নাহ মাফিক হইল না। এখানে সরাসরি বিবাহের কাজ সম্পাদন করবে মেয়ের গার্ডিয়ান, অভিভাবক, নানা থাকলে নানা, দাদা, বাবা, আপন চাচা, বড় ভাই, ওনারা করবেন, অন্য লোকরা করা এটা ইসলাম সম্মত হয় নাই। তারপরে দেখা গেছে মেয়ের কাছে এজেন্ট আনতে গেলে 1বার 2বার 3বার পর্যন্ত কম লাগে, এরকম আছে না। এতে করে সামনে একটা চাদর দেয়, ঠিক চাদর দেওয়া সত্ত্বেও অনেক কিন্তু পর্দা লঙ্ঘন হয়। এই কনের কাছে যে সমস্ত মহিলারা বইতে থাকে, এখানে কি বোরখা পরে বইতে হয়, সবাই কিন্তু সাজ্জা গুজ্জা আসে বিয়ে বাড়ি সাজবে, কিন্তু একদল পুরুষ আমরা ইমাম সাহেব সহ আমাদের যাইতে হয়, সমাজের প্রথা এটা হয়েছে, এটা কিন্তু ইসলাম সম্মত না। ইসলাম সম্মত হইল মেয়ের অভিভাবক এখানে বসে সরাসরি ছেলের কাছে 2 জন সাক্ষী হইয়া কি দেবে, বিবাহ দিবে, ছেলে গ্রহণ, এটা হলো বিয়ে। তখন আমরা আলহামদুলিল্লাহ সুন্নত তরিকে আমরা বিবাহ করতে যাচ্ছি। তো আপনি হবেন আজকের বিবাহের মেয়ের, আপনি তো আপন নানা, আপনি সরাসরি পুতুল হইয়া আমি যা কই আপনি দিবেন তা। তো আপনি হলেন ছেলের পক্ষের সাক্ষী, ঠিক আছে, আর আপনি হলেন মেয়ের পক্ষের সাক্ষী। এখন সরাসরি মেয়ের আপন নানা বিবাহের কি দিবেন। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি মোহাম্মদ সানবাসা বেলুয়া গ্রামের নিবাসী। আমার মেয়ের ঘরের নাতিন মোসাম্মদ মিম আক্তার নাতিনের অভিভাবক হয়ে ৭৮,০০০ টাকা নগদ দেন মোহরে সন্তুষ্ট হইয়া
দুইজন সাক্ষীর সাক্ষাতে আমি তোমার কাছে ইঙ্গিত করেন, আমি তোমার কাছে বিবাহ দিলাম। بارك الله لك وبارك الله عليك.